আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিমিস কিচেন। আজকে দেখাবো খুবই ইয়ামি, টেস্টি এবং লোভনীয় জলপাইয়ের একটি রেসিপি। জিভে জল চলে আসার মতো একটা রেসিপি হচ্ছে জলপাইয়ের রেসিপি। এই রেসিপিটাতে টক, ঝাল, মিষ্টি সব উপকরণই আছে। খেতে ভীষণ মজার এবং খুবই লোভনীয়। তো বকবক না করে চলে যাচ্ছি আজকের রেসিপির মূল পর্বে। তো দর্শক, প্রথমেই আজকের রেসিপির জন্য বড় সাইজের কিছু জলপাই নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন জলপাইগুলো যেন একটু শক্ত হয়, যেহেতু আমরা জলপাইয়ের কুচি রেসিপিটা দেখাবো। চেষ্টা করবেন বড় এবং শক্ত জলপাইটাই নেওয়ার জন্য। তো এখন জলপাইগুলোকে আমরা গ্রেটারের সাহায্যে কুচি করে নেব। তো চলে আসলাম গ্রেটার এবং জলপাই নিয়ে। তো দেখুন কিভাবে আমরা গ্রেটারের সাহায্যে জলপাইটাকে কুচি করে নিচ্ছি। এভাবে গ্রেটারের বড় ছিদ্রের সাহায্যে ধৈর্য ধরে সময় নিয়ে কুচি করতে হবে। তো আমরা জলপাইগুলোকে কুচি করে নিচ্ছি। তো দেখুন আস্তে আস্তে আমাদের কিন্তু জলপাইগুলো কুচি করা হয়ে যাচ্ছে। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু শক্ত জলপাইটা নেওয়ার জন্য, কারণ আমাদের জলপাইটা একটু নরম ছিল। তো জলপাইটা দেখুন কুচি করার পরে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এর সাথে আমরা পরিমাণ মতো লবণ মিশিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। যদি শক্ত জলপাই নেন তাহলে কিন্তু পানি জমার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে পানিটা ঝরিয়ে নেবেন। তো এবারে আমরা একটা পাত্রের মাঝে 2 চামচ পরিমাণ সরষে নিয়ে নিলাম, তার সাথে 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়ে নিলাম, 4-5টা রসুনের কোয়া নিয়ে নিলাম, ঝালমরিচ বা লাল মরিচ 4টা দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ভিনেগার। এগুলো পেস্ট করে এখন দেখুন আমরা লবণ মিশিয়ে রাখা সেই জলপাইয়ের কুচিগুলোর সাথে এই মশলার পেস্ট করা অংশটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি এবং 2 চামচ পরিমাণ কাসুন্দি। এবারে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল। তার সাথে একটি শুকনো মরিচ আধা বাটা করে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এবারে অবশ্যই চেষ্টা করবেন চামচের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে। খুব ভালোভাবে এগুলো মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমাদের মিক্স করা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমরা আবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভিনেগার। আপনারা অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। ভিনেগারটা দিলে আপনাদের আচারটা বা রেসিপিটা অনেকদিন পর্যন্ত ঘরে থাকবে। তো দেখুন আমাদের রেসিপিটা প্রায় শেষ। এখন এই রেসিপিটা আপনারা চাইলে ঘরে 5 থেকে 6 মাস রেখে খেতে পারবেন এবং টেস্ট করে দেখবেন অবশ্যই একবার করে। ভীষণ মজার, টক, ঝাল, মিষ্টি একটা রেসিপি, খুবই মজাদার একটা রেসিপি, জিভে জল চলে আসার মতো একটা রেসিপি। একবার তৈরি করলে বারবার খেতে মন চাবে এবং আমার এই রেসিপিটার কথা আপনাদের মনে পড়বে। থ্যাংক ইউ।